আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবার ভালোই অবস্থা। যেহেতু ঈদের আজ এক সপ্তাহ, মানে হচ্ছে আজকে জুম্মার দিন। তো আজকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। তো একটা ছোট্ট একটা ভিডিও স্মৃতিস্বরূপ রেখে দেওয়ার জন্য। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হইল জুম্মার দিন, মানে হচ্ছে কুরবানির এক সপ্তাহ হয়ে গেছে। বলতে বলতে কুরবানির এক সপ্তাহ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে স্মৃতিস্বরূপ রাইখে দেবো আর কি, আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই কারণে এই ভিডিওটা করা, তাছাড়া কিছু না। আমি ভাই প্রফেশনাল ভিডিও করি না, আর কন্টেন্ট ক্রিয়েটরও না। তো আজকে যেহেতু জুম্মার দিন, নামাজ পড়তে যাইতে হবে, তো যাইতেছি নামাজ পড়তে। তো কিছু নামাজ পড়তে যাওয়ার সময় কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, মানে কিছু দেখাইলাম, আর আমার স্মৃতিস্বরূপ আমিও রেখে দিলাম আর কি। ঠিক আছে, তো চলেন দেখি কি কি বলা যায় আর কি কি করা যায়। হ্যাঁ, তো এই যে আমি আমার সামনের পথটা দেখাইতেছি, এই যে, হ্যাঁ, এই যে সামনে এটা দেখতেছেন, এটা হচ্ছে রাইস মিল। হ্যাঁ, এখানে সব হয়, শুধু রাইস মিল না, এখানে আর কি নামটা হচ্ছে রাইস মিল, কিন্তু এখানে সব কিছু হয়, আটা, গম, এগুলো সবই হয়। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা অনেক বড়, এই যে এই ট্র্যাকে করে নিয়ে যাওয়া হয় আর কি, এই ট্র্যাকে করে বস্তায় করে করে সব নিয়ে যায় মাল। হ্যাঁ, এই যে দেখছেন, আর এই হচ্ছে পথ। তো আমাদের মসজিদটা হচ্ছে সোজা, এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমার বরাব্বু। হ্যাঁ, গোসল করতেছে কিন্তু। এই যে বরাব্বু মানে বুঝছেন গাইস, বরাব্বু মানে হচ্ছে আমার নানির বাবা আর কি। হ্যাঁ, আর ওই হচ্ছে আমার নানা, ওই যে। তো ভিডিওটা আবার অন করলাম, সামনে একটা লোক আসছিলো, এই কারণে ভিডিওটা অফ করে দিছি। ওই হচ্ছে আমার নানা যাচ্ছে। হ্যাঁ, তো আরেকটা কথা, ভিডিওটা করার মূল কারণ হচ্ছে কি, আমি কালকেই চলে যাব। ঠিক আছে, বাজার থেকে কালকেই যাওয়া হবে। হ্যাঁ, এই কারণে ভিডিওটা করা, তাছাড়া আর কিছু না। ঠিক আছে, তো আপনাদেরকে আশেপাশেও কিছু জিনিস দেখাই। এই যে যারা ঈদে দেশে আসতে পারেন নাই, গ্রামে আসতে পারেন নাই, হ্যাঁ, এগুলো দেখেন। এগুলো দেখলে হয়তো বা একটু ভালো লাগবে, গ্রামের প্রতি ফিলটা আসবে। দেখছেন, সব হচ্ছে গ্রিন ভিউ, আসলে ভালো লাগে। হ্যাঁ, আর মূল কথা হচ্ছে এই যে বাগেরহাটটা, এই যে আমি যে জায়গায় আছি বর্তমানে, এটা কিন্তু ভাই গ্রাম না। হ্যাঁ, মানে এটা এতটুকু গ্রামের ভিতরে হলো, কিন্তু এটা কিন্তু গ্রাম না। ঠিক আছে, এই সামনেই মনে করেন 2 পাও হাঁটলে আর 2 মিনিট হাঁটলে মানে একদম পুরো শহরের ভিতরে ঢুকে যাবেন সবাই। হ্যাঁ, তো ওদিক থেকে মানুষ বিভিন্ন জায়গায় যাইতে পারবে। এই যে সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এই যে এটা। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সরকারে নিয়ে নিছে। তো নিয়ে নেওয়ার পর যত সব ময়লা সব এখানে ফেলে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা দূরে আছি, আমাদের বাসা হচ্ছে ওইখানে, দেখা যায় না, এটা না, দেখা যায় না আর কি। হ্যাঁ, দেখেন কি অবস্থা এখানের, খুবই বাজে অবস্থা। এই যে দেখছেন কি অবস্থা, এখানে সব ময়লা এখানে। এই যে এই পাশে বাড়ি আছে, এখানে মানুষ থাকে। হ্যাঁ, এই যে আমার নানা এখনো যাচ্ছে, দেখেন কি একটা অবস্থা। এই যে দেখছেন, আরও দেখেন, এই যে এই সবারই। এই যে এখানেও বাড়ি আছে, এই যে বাড়ি। আর এই যে দেখছেন কি অবস্থা, খুবই বাজে অবস্থা। যাই হোক, শুধু এতটুকুই আর না। এই জায়গাটা যেহেতু সরকারে নিয়ে নিছে, তো সরকারের মতো ইউজ করতেছে, এখানে কারো হাত নেই। তো সামনে আমাদের মসজিদ। হ্যাঁ,
যাচ্ছি মসজিদে। এই যে দেখেন গাইস, কত সুন্দর ফুল রাস্তার উপরে, সুন্দর লাগতেছে। তো বলতে এই মসজিদের সামনে চলে আসলাম। হ্যাঁ, তো হচ্ছে মেইন রোড, এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যায়। আর এই মসজিদটি এখন আপাতত 3 তলা পর্যন্ত ফাউন্ডেশন হয়েছে, আরও করতে পারে। আমাদের এলাকার ভিতরে সব থেকে ছোট মসজিদ হচ্ছে এটি। আমাদের যেহেতু আরও আধা ঘন্টা আছে, আমি খুব তাড়াতাড়ি বেরোইছি আজকে ভিডিও করার জন্য। তো সামনের দিকে উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে উপরে কি আছে। হ্যাঁ, উপরে আসলে ওই যে আমি একটা ভিডিও করছিলাম এর আগে, যারা যারা দেখছেন তারাই বুঝবেন। হ্যাঁ, তো এর উপর থেকে উঠতে হবে, একটু কষ্ট করে উঠতে হবে, যেহেতু মোবাইল নিয়ে উঠতেছি, হাতে আমার ফোন। হ্যাঁ, আমি একা একাই উঁচু, তো উঠতে একটু কষ্ট হচ্ছে, তারপরে উঠতেছি, অভ্যেস হয়ে গেছে আর কি, ধরে উঠছি আর কি, 2 দিন ধরে উঠছি। তো দেখেন এটা হচ্ছে ব্রিজ, তো এটার নাম হচ্ছে আমাদের মণিগঞ্জ ব্রিজ। ব্রিজটা আসলে খুবই সুন্দর। হ্যাঁ, আর এদিকে হচ্ছে দরগার রোড, মাজার রোড আর কি। নামাজ পড়ার জন্য ঢুকে গেলাম। নিচেও জায়গা আছে নামাজ পড়ার জন্য, কিন্তু মানুষ ভরে গেছে, নিচে কোনো জায়গা নেই, তাই আর কি উপরে আসলাম নামাজ পড়তে। হ্যাঁ, তো এখানে সব ছোটো ভাই টোটো ভাই সবাই অনেকে আছে এলাকার আর কি। তো যাই হোক, নামাজের পর দেখা হচ্ছে। হ্যাঁ, নামাজটা পড়ি, তারপর আবার আসতেছি। তো নামাজ পড়া শেষ, আজকে জিলাপি দিল না, পাইলাম না, যে সবাই মুরব্বিরা যাচ্ছে। এই যে নামাজ পড়া শেষ, সবাই চলে যাচ্ছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করবে, করার পর বেরোবে। এখানে একটা বাড়ি করছে একজন, যাচ্ছি গা, এই যে খাইতেছি, তেঁতুল দিছে একজনে।